ইভাকে নিলয় জড়িয়ে ধরে আদর করছে। জেসি মনে মনে ভাবলো, নাউজুবিল্লাহ। ইভা ও জেসি দুই বান্ধবী, দুজনেই একই কলেজে লেখাপড়া করে। জেসির মা বাবা ড্রয়িং রুমে বসে আছে। এমন সময় ইভা বাসায় আসলো। জেসির বাবা মাকে দেখে ইভা সালাম দিল, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম বলে জেসির মা বলল, তোমার বাবা কেমন আছেন? ইভা বলল, জি আন্টি, আমার বাবা মা ভালো আছেন। জেসির বাবা মোমিন সাহেব ইভাকে তেমন পছন্দ করেন না, কারণ ইভার উশৃঙ্খল জীবনযাপন জেসির বাবার মোটেও পছন্দ নয়। তাই জেসির বাবা তেমন কোনো কথা বলছে না। ইভা তখন জিজ্ঞেস করলো, আন্টি জেসি কোথায়? জেসির মা বলল, ও তো রুমে শুয়ে আছে। ইভা বলল, ঠিক আছে আন্টি, আমি তাহলে ওর সাথে একটু কথা বলে আসি বলেই ইভা জেসির রুমের দিকে গেল। মোমিন সাহেব বলল, তোমাকে না কতবার বলেছিলাম এই মেয়েকে আমার ঘরে আসতে দেবে না। জেসির মা বলল, আমি কিভাবে নিষেধ করি, ও তো জেসির ক্লাসমেট। জেসি খাটের উপরে শুয়ে আছেন। ইভা এসে বলল, কিরে এমন অবেলায় শুয়ে থাকবি? জেসি বলল, কি করব, ভালো লাগছে না তাই শুয়ে আছি। ইভা বলল, প্রেম কর, এই বয়সে প্রেম করতে হয়, তাহলে সব কিছু ভালো লাগে। জেসি বলল, না রে, প্রেম টেম এগুলো আমার জন্য আসেনি। ইভা বলল, আরে বাবা, সবার জীবনে প্রেম আসে। জেসি বলল, ওসব বাদ দে, এখন কি জন্য এসেছিস সেটা বল। ইভা বলল, আগামীকাল তুই আমার সাথে একটু ফাহিম লাভ কফি হাউসে যাবি। জেসি জিজ্ঞেস করলো, কেন? ইভা বলল, আমার বয়ফ্রেন্ড নিলয় আমার সাথে দেখা করতে চায়, আমাকে নিয়ে ঘুরতে চায়। জেসি বলল, যা তুই ঘুরে আয়। ইভা বলল, মাথা খারাপ, আমি তোকে ফেলে যাব? তোকে ছাড়া কি আমি কোথাও যাই? জেসি বলল, বিয়ে করলেও কি তুই বাসর ঘরে আমাকে নিয়ে যাবি? ইভা বলল, যদি আমার স্বামীর দিকে হাত বাড়াবি না বলে প্রমিস করিস, তাহলে বাসর ঘরে তোকে নিয়ে যাব। তবু আগামীকাল তুই আমার সাথে ফাহিম লাভ কফি হাউসে যাবি। জেসি ও ইভা ফাহিম লাভ কফি হাউসে এসে বসে আছে। ইভা একটা মডার্ন ড্রেস পরেছে। জেসি বলল, ইভা তুই এমন ড্রেস পরেছিস, তোর লজ্জা লাগছে না? ইভা বলল, আমি তো ল্যাংটা না, লজ্জা পাওয়ার কি আছে? এখন এই ধরনের পোশাকই চলে, তুই গেও ভূত, তাই আদিকালের পোশাক নিয়ে এখনো পরে আছিস? একটু পরে নিলয় আসলো। নিলয় ইভা ও জেসিকে দেখে বলল, হাই, আমি চলে এসেছি বলেই ইভার সাথে হাত মেলালো। ইভা বলল, এতক্ষণে আসার সময় হলো? নিলয় বলল, সরি। তারপর জেসির দিকে তাকিয়ে বলল, ইনিকে? ইভা বলল, তোমাকে মোবাইলে বলেছিলাম না আমার একটা খুব প্রাণের বান্ধবী আছে, ও হচ্ছে সেই জেসি। নিলয় হাই বলে হাতটা বাড়িয়ে দিল। জেসি হাতটা না ছুঁয়ে বলল, আসসালামু আলাইকুম। নিলয় কিছুটা লজ্জা পেল, একটু স্বাভাবিক হয়ে বলল, ইভা রুমে চলো। ফাহিম লাভ কফি হাউসে উঠতি তরুণ তরুণীদের জন্য কফি হাউসের ভেতর দিয়ে কিছু গোপন রুম তৈরি করা হয়েছে, যেখানে উঠতি বয়সী ছেলেমেয়েরা টাকার বিনিময়ে সময় কাটায়। নিলয় সেখানে একটা রুম বুকিং দিয়ে রেখেছে, যেটা ইভা জানলেও জেসি জানতো না। তাই জেসি ইভাকে বলল, রুমে যাবে মানে? ইভা বলল, এই কফি হাউসে প্রেমিক প্রেমিকাদের সুবিধার জন্য কিছু রুম ভাড়া দেয়, যেখানে প্রেমিক প্রেমিকারা একান্ত সময় কাটায়। যেহেতু আমরা দুজন প্রেম করি, তাই একান্ত সময় আমাদের দরকার। আমরা ওই রুমে ঘন্টাখানেক সময় কাটাবো, ততক্ষণ তুই এখানে বসে গরম গরম কফি পান কর, আমরা এসে বিল দিয়ে দেব। জেসি বলল, তুই বিয়ের আগে ওর সাথে রুমে একান্তে সময় কাটাবি? ইভা বলল, সমস্যা কি, ভবিষ্যতে তো ওর সাথে আমার বিয়ে হবে। বলেই ইভা নিলয়ের হাত ধরে রুমে ঢুকে গেল। নিলয় ও ইভা রুমে ঢুকে খাটের উপর গিয়ে বসলো। নিলয় বলল, ঘন্টায় 2000 টাকা করে এই রুমটা ভাড়া করেছি, তাই 1 মিনিট অপচয় করা যাবে না। পুরো 1 ঘন্টা দুজনের রোমান্স করব, মাস্তি করব। ইভা বলল, তোমাকে নিষেধ করেছে কে? বলেই ইভা নিজের কাপড় নিজেই খুলতে চাইলো। নিলয় বলল, ওয়েট, তোমার নিজের কাপড় নিজে খুললে কোনো ফিল হবে না, তোমার কাপড় আমি খুলছি, আমার কাপড় তুমি খোলো। বলেই ওরা একজন আরেকজনের কাপড় খুলতে লাগলো। জেসি ওদের জন্য অপেক্ষা করতে করতে প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল। ফাহিম লাভ কফি হাউসের বয় ছেলেটি এসে বলল, ম্যাডাম আপনার কি কেউ আসবে? যদি কেউ আসে তাহলে বসেন, আর না আসলে দয়া করে সিট ছেড়ে দিন। ছেলেটির এমন কথা শুনে জেসির মাথা গরম হয়ে গেল। জেসি ছেলেটার সাথে বাড়াবাড়ি না করে ইভা ও নিলয় যে রুমে গেল সেই রুমের দিকে গেল। জেসি দরজা ফাঁক দিয়ে দেখলো ইভাকে নিলয় জড়িয়ে ধরে আদর করছে। জেসি মনে মনে ভাবলো, নাউজুবিল্লাহ, ইভা এসব কি করছে? ও এতটা নিচে নেমে গেল। প্রেম করছিস ভালো কথা, তাই বলে বিয়ের আগে এসব করবি? জেসির বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। জেসি ভাবলো, আর এক মুহূর্ত এখানে নয়। জেসি ওখান থেকে চলে আসলো। এর বেশ কিছুদিন পরে ইভার বড় ভাই বাহার সাহেব ইভাকে নিয়ে এক ডাক্তারের চেম্বারে বসে আছেন। ইভা অসুস্থ, শুষ্ক কাশি, একটু একটু জ্বর আছে অনেক দিন ধরে। তাই ডাক্তার অনেকগুলো টেস্ট করিয়েছে, এখন টেস্টগুলো দেখছেন। তারপর ইভাকে ভালো করে চেক আপ করে বললেন, আপনি একটু বাইরে গিয়ে বসুন, আমি আপনার ভাইয়ের সাথে একটু জরুরি কথা বলি। ইভা ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে আসলো। ডাক্তার সাহেব তখন ইভার বড় ভাই বাহার সাহেবকে বলল, পেশেন্ট আপনার কি হয়? বাহার সাহেব বলল, ও তো আমার ছোট বোন। ডাক্তার তখন বলল, আপনাকে কিভাবে যে বলি। বাহার সাহেব বলল, কি হয়েছে আমার বোনের? ডাক্তার বলল, আপনার বোনের HIV পজিটিভ, মানে আপনার বোনের এইডস হয়েছে।
বাহার সাহেব বলল, কি বললেন ডাক্তার সাহেব? আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। ডাক্তার বলল, আমার ভুল হতে পারে, কিন্তু পরীক্ষার রিপোর্টে তো আর ভুল নেই। বাহার সাহেব বলল, এইডস তো যৌন রোগের মাধ্যমে হয়। ডাক্তার বলল, ভুল ধারণা। এইডস যে শুধু যৌন রোগের মাধ্যমে হয় তা নয়, আরো অনেক কারণে এইডস হতে পারে। যেমন এইচআইভি পজিটিভ কোনো রোগীর ব্যবহৃত সুইচ বা সিরিঞ্জ ব্যবহার করলে হতে পারে। এইচআইভি পজিটিভ কোনো রোগীর রক্ত গ্রহণ করলেও হতে পারে। এছাড়া আরো অনেক কারণে হতে পারে। বাহার সাহেব বলল, হলেও হতে পারে। গত মাসে আমার বোনের টিটেনাস টিকা দিতে একটা ক্লিনিক সেন্টার গিয়েছিলাম। ওরা মনে হয় আরেকজনের ব্যবহৃত পুরনো সুই আমার বোনের শরীরে ব্যবহার করেছে। এর কিছুদিন পর ইভা খাটের উপরে শুয়ে আছে। জেসি এসে খাটের পাশে বসলো। ইভা জেসিকে দেখে বলল, জেসি, আমাকে মাফ করে দিস। আমি আল্ট্রা মডার্ন জীবনযাপন করতে গিয়ে, অরক্ষিতভাবে চলতে গিয়ে আজ মৃত্যুর পথযাত্রী। আমি হয়তো বেশি দিন বাঁচবো না। মৃত্যু আমার নিশ্চিত। শুধু একটা কথাই বলে যেতে চাই, আমার মতো ভুল যেন কেউ না করে। জেসি বলল, আসলে তোর এইচআইভি পজিটিভ হলো কিভাবে? ইভা বলল, আমার ভাইয়া মনে করেছে আমি কারো ব্যবহৃত সুই ব্যবহার করেছি, তাই আমার শরীরে এইচআইভি পজিটিভ বাসা বেঁধেছে। আসলে আমার এইচআইভি পজিটিভ হয়েছে নিলয়ের কারণে। তখন জেসি বলল, নিলয়ের কারণে যে এই রোগ হলো তুই কিভাবে বুঝলি? ইভা বলল, নিলয় ছিল বহুগামী। সে অনেকের সাথে অরক্ষিত যৌন মিলন করেছে। আমাদের সম্পর্ক চলাকালীন সে বিদেশ চলে গিয়েছিল। ওখানে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি হয়। ওখানকার হসপিটালে তার এইচআইভি পজিটিভ ধরা পড়ে। কিছুদিন আগে নিলয় মারা গেছে, আর ওর সাথে অরক্ষিত মেলামেশার ফলে ওর এইচআইভি পজিটিভ ভাইরাস আমার শরীরে প্রবেশ করেছে। বন্ধুরা, প্রেম শাশ্বত পবিত্র। প্রেম করলে যে ওসব করতে হবে এমন কোনো কথা নেই। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে মানুষকে সচেতন করার জন্য গল্পটি এখনই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে সচেতন করে তুলুন। এতক্ষণ ধরে গল্পটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।